ঈদ চলে যাওয়া প্রায় ৮ দিন হয়ে গেল। ঈদের পর থেকে শুধু মাংস পোলাও খেয়ে খেয়ে মুখে একদম রুচি চলে গেছে। তো ভাবলাম যে আজকে মুখে রুচি ফেরানোর জন্য একটি স্পেশাল রান্না করি, যাতে পেট ভরে ভাত খেতে পারি। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো যাই হোক, আমিও অনেক ভালো আছি। তো আবার খারাপ আছি, মানে অনলাইনে ঢুকলে ফিলিস্তিনদের কষ্ট দেখলে আসলে বুকটা ফেটে যাচ্ছে। আমরা কত সুখে আছি, কত আনন্দে আমরা ঈদটা পার করলাম, আমরা কত সুন্দর সুন্দর জামা কাপড় পরলাম, অনেক জায়গায় ঘুরতে গেলাম, আত্মীয় স্বজনের বাড়ি দাওয়াত খেয়ে বেড়াচ্ছি। আর যারা যে মুসলমান ভাই এবং বোনেরা যারা ফিলিস্তিনিরা আছে, তারা তো মারা যাচ্ছে, একটু পানিও পাচ্ছে না খেতে। যে মারা যাওয়ার সময় যে একটু পানি পান করবে সেটাও পাচ্ছে না। পানি তো তাও হলো দূরের কথা, সেটা না হয় না পাক। তো আমরা মুসলমান যারা আছি তারা আমরা মারা যাওয়ার সময় কিছু নিয়ে যাই বা না নিয়ে যায়, একটা কিন্তু কাফনের কাপড় আমরা নিয়ে যাই সাথে, কিন্তু তারা সে কাফনের কাপড়টাও পাচ্ছে না, তাদের একটা কবরও হচ্ছে না এবং জানাজাও হচ্ছে না। আল্লাহ তাদের কতটা কষ্টে রাখছে, কতটা বিপদে রাখছে। আসলে আল্লাহ চাইলে কিন্তু তাদের বিপদ থেকে রক্ষা করতে পারত এবং রক্ষা করে তাদের স্বাধীনতা অর্জন করে দিত। আজকে কিন্তু মুসলমান হেরে গেল, জিতে গেল কিন্তু ইহুদি। তো আমরা সবাই তাদের জন্য দোয়া করি, ফিলিস্তিনবাসীদের জন্য যেন আল্লাহ তাদেরকে যেন ভালো রাখে, সুস্থ রাখে এবং ইহুদির হাত থেকে যেন আল্লাহ তাদেরকে রক্ষা করে। তো যাই হোক, অনেক কথাই বললাম। এদিকে কিন্তু আজকে আমি ডাল আর সজনে ডাঁটা রান্না করতেছি। আর ডাল আর সজনে ডাঁটা কিন্তু আমার কাছে অনেকটাই ভালো লাগে। তো প্রথমে এখানে কিন্তু আমি 1 কাপ পরিমাণ নিয়েছি হলো মুসুরের ডাল। তো মুসুরের ডাল ধুয়ে আমি সুন্দর করে কড়াইতে দিয়েছি, তারপরে দিয়েছি কাঁচা মরিচ, কাঁচা পেঁয়াজ, আর দিয়েছি রসুন কুচি, দিয়েছি পরিমাণ মতন লবণ, দিয়েছি আদা বাটা, আর দিয়েছি এখানে হলুদের গুঁড়া, আর দিয়েছি এখানে ধনিয়া আর জিরার গুঁড়া, দুইটা মিক্স করে আমি 1 চামচের মতন দিয়েছি। তো সবগুলো দেওয়ার পরে আমি একদম বেশি করে পানি দিয়েছি। তো পানিটা দেওয়ার পরে ডালটা একটু সিদ্ধ করে নিলাম, তারপর ডাল ঘুটনি দিয়ে সুন্দর করে ঘুটে নিলাম। তো ঘুটে নেওয়ার পরে যে সজনেগুলো আমি কিন্তু আগেই কেটে রাখছিলাম, সেই সজনেগুলো দিয়ে কিছুক্ষণ জাল করে একটু কষিয়ে নিলাম। কষিয়ে নেওয়ার পরে কিন্তু ঝোল দিয়েছি। তো ঝোলটা দেওয়ার পরে আমি 2টা দিয়েছি টমেটো টুকরো টুকরো করে কাটা। তারপরে সুন্দর করে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ জাল করে নেওয়ার পরে আমার সেই তরকারিটা অর্ধেক হয়ে গেছে। তারপরে আমি নামিয়ে নিয়েছি। নামিয়ে নেওয়ার পরে একটা প্যানে আমি দিয়েছি তেল, পরিমাণ মতন দিয়েছি তেল, আর দিয়েছি পেঁয়াজ কুচি, আবারও দিয়েছি রসুন কুচি। তো এগুলো সুন্দর করে তেলের সঙ্গে ভেজে নিলাম। যখন একদম বাদামি কালার হয়ে আসলো, 1 চামচ দিয়েছি আমি পাঁচফোড়ন, আর 1 চামচ দিয়েছি আমি জিরা। তো সবগুলো একসঙ্গে ভেজে নিয়ে এসে ডাল আর সজনে ডাঁটার মধ্যে আমি দিয়ে দিলাম। তো ফোড়ন দেওয়ার পরে একটু হালকা নেড়ে চেড়ে এখানে দিয়ে দিলাম আমি ধনিয়া পাতা। তো বেশি করে ধনিয়া পাতা দিয়ে এখন সুন্দর করে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে আবারও কিছুক্ষণ এটা রান্না করে নেব, কারণ এই তরকারিটা একদম হয়ে আসেনি, এখনও ঝোল আছে, আর একটু ঝোল শুকনা করব তারপরে। তো ঢাকনা দিয়ে ঢেকে বেশিক্ষণ জাল করে নিই, 2 থেকে 3 মিনিট জাল করেছি। তো 2 থেকে 3 মিনিট পরে দেখেন আমার তরকারিটা হয়ে আসছে। এখন কিন্তু এখানে কোনো কিছু দেওয়ার দরকার নেই। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে এখন চুলার আঁচটা একদম অফ করে দেব। তো চুলার আঁচটা অফ করে দিয়ে কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম। তারপরে দেখেন ফাইনাল লুকটা কত সুন্দর হয়েছে, আর এর কালারটাও দেখেন কত সুন্দর হয়েছে, খেতেও তো মাশাআল্লাহ অনেকটা মজা। আজকে অনেক দিন পরে পেট ভরে ভাত খাইলাম, কারণ এই রোস্ট, পোলাও, বিরিয়ানি, মাংস খেয়ে খেয়ে মুখের রুচিটাই শেষ হয়ে গেছে। তো আজকের সজনে ডাঁটা আর ডালের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।